ভারতে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। ঠিকই শুনেছেন। এই মুহূর্তে যদি একটু বিচার করি সেই পুরনো সময়টা, মানে 2020 সালে যদি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই, নিশ্চয়ই আপনাদেরও আতঙ্ক লাগবে, ঠিক যেমনটা এই মুহূর্তে আমি মনে করছি। সেই চারদিকে শুনশান, লকডাউন, একটা দোকান খোলা নেই, একটা অফিস খোলা নেই, রাস্তাঘাটে একটা মানুষের মুখ দেখা যাচ্ছে না। কখনো কখনো শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দ, কখনো আবার পুলিশের সাইরেন। এই সমস্ত দিন কি তাহলে আবার ফিরে আসতে চলেছে? এই প্রশ্নটা এখন ঘুরপাক খেতে শুরু করেছে দেশবাসীর মনে। যদিও এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রকম নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ তৈরি করা হয়নি বা তা লাগুও হয়নি দেশবাসীর ওপর, কিন্তু শুনলে অবাক হবেন যে এই মুহূর্তে সত্যি করোনা বাড়ছে। এই মুহূর্তে যখন আপনাদের সামনে বসে এই প্রতিবেদন বলছি, তখন করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যাটা কিন্তু 250 পার করে গেছে, একদম 250 ছাড়িয়ে গেছে। আপনার মনে হতেই পারে যে তাহলে এই মুহূর্তে ভারতে কোথাও তো লকডাউন ঘোষণা হয়নি, এই মুহূর্তে কোথাও তো দোকানপাট বাজার হাট কিছুই তো বন্ধ হয়নি, তাহলে হচ্ছে কোথায়? ঠিক যেই জায়গাটা থেকে আগের বার, অর্থাৎ এই প্রথম যে ফেজটা করোনার শুরু হয়েছিল, সেই জায়গাগুলো আবার তালিকায় উঠে আসছে, যেগুলো আতঙ্ক তৈরি করছে। কেরল, তার সঙ্গে তামিলনাড়ু, আর অবশ্যই বাণিজ্য নগরী মুম্বাই, মহারাষ্ট্র। আর এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে কোথায় কোথায় এই অ্যাক্টিভ কেসেস গুলো রয়েছে, তা হলো এই মহারাষ্ট্র, তার সঙ্গে তামিলনাড়ু, কেরালা, যেখান থেকে প্রথমবার এই কোভিডের ঢেউ শুরু হয়েছিল। একেবারে দাবানলের মতন ছড়িয়ে গিয়েছিল সারা দেশ জুড়ে। সারা দেশে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, গৃহবন্দী, রোজগার নেই। এই সমস্ত দিনগুলো আমরা ভুলিনি, মাত্র বছর 5 আগের কথা। আর সেই দিনটাই আবার ফিরে আসছে নাকি, সেটা নিয়ে এখন উদ্বেগ তৈরি হয়েছে। এবার আপনাদেরকে বলি যে কোথায় কোথায় এই মুহূর্তে চটছড়িয়ে বাড়ছে করোনা। হংকং, তার সঙ্গে সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে এখন করোনার রীতিমতন বড় সড় স্পাইক নিচ্ছে। আর খুব স্বাভাবিক যে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে সারা বিশ্ব জুড়ে যে বিমান চলাচল হয়, সেই সকল বিমান অনেক কিন্তু আবার হংকং থেকে, সিঙ্গাপুর, এই সব দিকগুলো থেকে, মানে যদি একটু পূর্ব দিকে চলে যাই, এই সব দিকগুলো থেকে ভারতেও আসছে। ফলে এটা পরিষ্কার যে যদি সেইভাবে ছড়িয়ে পড়তে হয় বা করোনা যদি ছড়িয়ে যাওয়ার হয়, তাহলে কিন্তু আটকে রাখাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। কারণ বহু প্যাসেঞ্জার প্রত্যেক দিন ভারতে আসছেন বিদেশ থেকে। এবার কার কি সমস্যা সেটা তো আমরা এই মুহূর্তে জানি না, কারণ ভারতবর্ষে এখনই সেই অর্থে কোনো রকম, যেটা ভিডিও শুরুতেই বললাম, যে বিধিনিষেধ বা চেকিং শুরু হয়নি। একটা সময় ছিল যখন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, বাস টার্মিনাসে রয়েছেন, স্টেশনে রয়েছেন, কিংবা এয়ারপোর্টে রয়েছেন, আপনার কোভিড রিপোর্টটা দেখানো অত্যন্ত জরুরি ছিল এবং বাধ্যতামূলক ছিল। আর সেটা দেখিয়ে যদি দেখা যায় যে আপনি কোভিড নেগেটিভ, তাহলে আপনাকে যাত্রা করতে দেওয়া হবে। বিশেষ করে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো বটেই, এবং অন্য রাজ্যে যেতে গেলে বিধিনিষেধটা আরো ভয়ঙ্কর ছিল। আর এই সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু কোনো বিধিনিষেধ তৈরি হয়নি। ফলে আগামী দিনে কতটা কি সক্রিয় হবে সরকার বা প্রশাসন, সেটা আমরা এখনো জানি না। তবে হ্যাঁ, আবারও বলছি, হংকং, সিঙ্গাপুর, এইসব এলাকাগুলোতে কিন্তু করোনার রীতিমতন বাড়ছে। এবার আপনাদেরকে বলি যে এই করোনাটা আপনি যদি খেয়াল করে দেখেন, সেটাও কিন্তু ছিল এই মে জুন মাস, প্রচন্ড গরম, ঠিক সেই সময় করোনা বাড়তে শুরু করেছিল ভারতে। আর এবারও 5 বছর পর সেই মে জুন জুলাই, সেই টার্মটাই কিন্তু ফিরে আসছে। এমনিতে বৃষ্টি হবে হবে বলেও সেই অর্থে বৃষ্টির দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। ভারতের বিস্তীর্ণ অংশ তো একই রকম গরম। অর্থাৎ এই যে ক্লাইমেট, এই ক্লাইমেট কিন্তু একটা বড় ফ্যাক্টর করোনা বা এই ধরনের ভাইরাস আরো সক্রিয় হয়ে উঠতে তাদেরকে সাহায্য করবে এই পরিবেশ। অর্থাৎ আবার সেই গরমের সময় যখন ফিরে আসছে, তখন সঙ্গী হয়ে করোনাও ফিরে আসছে নাকি, সেটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে চিকিৎসকদের কাছে। যদিও চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে সেই অর্থে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখনো পর্যন্ত
2 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রেই এই ঘটনা লক্ষ্য করা গিয়েছে, যদিও তামিলনাড়ু বা কেরালাতে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা সামনে আসেনি বা এখনো মৃত্যু হয়নি কারো। কিন্তু আজকে হয়নি বলে যে কালকেও এ বেড়ে যাবে না বা আমরা কোনো খারাপ খবর পাবো না, তারও কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। অর্থাৎ আপনাদেরকে আরো সতর্ক হতে হবে। ঠিক যেরকম ভাবে আমরা আগে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতাম, আমরা মাস্ক পরে রাস্তায় ঘুরতাম, আমরা স্যানিটাইজার ব্যবহার করতাম, বা যে যে বিষয়গুলো আমরা আগে খেয়াল রাখতাম এই করোনা অতিমারির সঙ্গে লড়াই করার জন্য, সেগুলোকে কিন্তু আবার কিছুটা হলেও প্র্যাকটিসে ফিরিয়ে আনতে হবে। অন্তত হাইজিনের দিকটাকে মাথায় রাখতেই হবে আমাদের সকলকে। হাত ধোয়া, রাস্তায় বেরোলে চোখে বা নাকে বা মুখে যেন আমাদের হাত না পৌঁছে যায় সেটা লক্ষ্য রাখা, মাস্ক পরা, এগুলো সমস্ত কিছু। আপনাদের নিশ্চয়ই এটাও মনে থাকবে যে সেই সময়ে যদি আমরা কাউকে ফোন করতাম তখন আর কলার টিউন বাজতো না, বাধ্যতামূলকভাবে করোনা অতিমারির সতর্ক বার্তা বাজতো এবং করোনা সংক্রান্ত বিষয় আশয়, বিধিনিষেধ, নিষেধাজ্ঞা এগুলো আমাদের কানে আসতো। আমরা চাই না সেই দিনটা আবার ফিরে আসুক, আমরা কেউই চাই না। কিন্তু সারা বিশ্বের মধ্যে কোথায় গিয়ে করোনা কতটা এফেক্ট করবে, আর বিশেষ করে পূর্ব দিকটাতে ইতিমধ্যে এফেক্ট করতে শুরু করেছে, তো ভারতবর্ষে তার ঢেউ আবার এসে আছড়ে পড়বে নাকি তার গ্যারান্টি কিন্তু এখনো কোনো রকম ভাবেই দেওয়া যাচ্ছে না, কেউ দিচ্ছেন না। চিকিৎসকরা বলছেন সাবধানে থাকতে, যেগুলো আপনাদেরকে বললাম, একটা বার্তা আপনাদেরকে দিলাম চিকিৎসকদের হই, সেগুলোকে মেনটেন করতে হবে। আর পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে এই যে নতুন ভেরিয়েন্ট JN.1, এই ভেরিয়েন্ট কিন্তু অতটা আগের মতন বলা হচ্ছে যে সক্রিয় নয়, উপরন্তু আমরা কিন্তু ভ্যাকসিনেশনও নিয়েছি। তাই এই টিকা আমাদের শরীরে যেরকম কাজ করবে এবং একই রকম ভাবে আমাদেরকে বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন যে যেহেতু করোনা অতিমারি ঢেউ ভারতের ওপর দিয়ে গিয়েছে, আমরা অজান্তেই অনেকবার করোনাতে এফেক্টেড হয়েছি। আমরা হয়তো অনেক সময় বুঝতে পেরেছি, অনেক সময় টেস্টে দেখতে পেয়েছি, অনেক সময় আবার দেখতেও পাই, বুঝতে পারি। এবারও হয়তো এরকম একটা টুকটাক জ্বর আমাদের হবে, গলায় ব্যথা হবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভয় পেলে চলবে না। আর এই মুহূর্তে ভারতের যা পরিস্থিতি, তাতে প্যানিক করার মতন কিছু হয়নি বলে চিকিৎসকরা বলছেন। তাই আজকের এই ভিডিও ছিল আপনাদেরকে সতর্ক করার, একটা অ্যালার্ম বাজানোর, যে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি খারাপ না হলেও ভারতের বাইরে অন্যান্য প্রান্তে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নেই কিছু কিছু জায়গাতে। ফলে সতর্ক হন, ভয় পাবেন না। আবার এরকম যেন কিছু না হয় আমাদের দেশে, সেটার দিকে আমাদেরকে দায়িত্ববান নাগরিক হিসেবেও খেয়াল রাখতে হবে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। আজকের এই ভিডিওটা তাই একটা অ্যাওয়ারনেস হিসেবে আমরা রাখছি আপনাদের সামনে। ভিডিওটি শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং আপনারা কি মনে করেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি ম্যাক্সিমাম লোকের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছে যায়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।